Hello everyone, Assalamu alaikum. This is me Nusrat Jahan and welcome back to my channel রায়ান ইসলাম রোদেলা। তো সকাল এখন 8টা বাজে আর রোদেলাকে কিন্তু স্কুলে আমি দিয়ে আসছি। তো এসে আমার এত ক্ষুধা লাগছে আজকে সকাল সকাল। আমি অন্য সময় কিন্তু আমি নাস্তা করি না, কিন্তু আজকে আমার অনেক ক্ষুধা পাইছে। তো কালকে যেহেতু মোমো বানাইছিলাম, সেই ডোটা একটু রয়ে গেছিলো, পিঙ্ক কালার যে মোমোটা বানাইছি, তো সেটা দিয়ে আমি আজকে একটা পরোটা শেপে বানিয়ে নিয়েছি এবং গরুর মাংসের ঝোল এবং আলু ছিল, সেগুলো দিয়ে আমি খেয়ে নিচ্ছি এখন। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে রোদেলাকে আবার স্কুল থেকে নিয়ে এসে দুজনে আবার নাস্তা করলাম। ওদেরকে নুডলস দিয়েছি আর আমি দুধ চা আর পাউরুটি খেয়ে নিব। তো রোদেলা সব সময় এই নুডলসটা খায়, ও আর কিচ্ছু খেতে চায় না। ডিম দিলে তোর খাবেই না, আগেও বলছি তোমাদের। তো এই তো সিদ্ধ নুডলস আর আমি দুধ দিয়ে চা খাচ্ছি। এখন আবার ও বলতেছে, মা আমি এক পিস রুটি খাবো। তা আমি বলি, খাও তুমি। তো কি করে খাচ্ছে দেখো তোমরা, রুটির ভিতরে নুডলস দিয়ে খাবে। রুটির ভিতরে এখন নুডলস দিয়ে সে খাবে। আমার তো খুবই হাসি পাচ্ছিল। পরে বললাম যে আরও তো রুটি আছে, নিয়ে নাও। এই তো নাস্তা খাওয়া শেষ করি। স্কুল থেকে আসার সময় ডিম নিয়ে আসছিলাম আর কাঁচামরিচ। তো এই ডিমটাকে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিব। আর কাঁচামরিচগুলো আমি কিভাবে সংরক্ষণ করে রাখি, একটুও যাতে নষ্ট না হয়, সেটাই তোমাদের সাথে আজকে দেখাবো। তো 2-3টা আমি টিস্যু দিয়ে ভিতরে আমি একদম ভাঁজ করে নিব। আর তোমরা চাইলে পরিষ্কার কাপড় দিয়েও রাখতে পারো, সুতি কাপড়, নরম কাপড়। তো আমি টিস্যুই দিচ্ছি। তো টিস্যু দিয়ে এভাবে নিচ্ছি। আবার কাঁচামরিচ যখন দিব তারপর আবার উপরে আবার দিয়ে দিব। সবগুলো কাঁচামরিচের আমি এখন বোটা ফেলে নিব, আর ধুবো না, এমনিতেই রেখে দিব সবগুলো। তো দেখো কি করে রাখছি। আজকে অনেক গরম পড়েছে, তো রোদেলা এখন বলতেছে আইসক্রিম খাবে। তো ওকে আইসক্রিম দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি চকলেট আইসক্রিম। এটার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। আজকে দুপুরে কোনো রান্না বান্না নেই, কালকের খিচুড়ি ছিল, অনেক তরকারি আছে, তো ওগুলাই দুপুরে মা আর মেয়ে খেয়ে নিব। তো আজকে ভাবতেছি যে একটা কেক বানাই, সেটা মালটা কেক। তো আমি এজন্য মানে নর্মাল 2টা ডিম ভেঙে নিচ্ছি একটা ব্লেন্ডারের জগে। 2টা ডিম ভেঙে নিতে হবে। তারপরে মালটা দিব আমি। তো মালটা কিন্তু অর্ধেকটা নিবে, যেরকম বানাবো, মানে আমি 2টা ডিম দিছি বলে এজন্য মালটাটাও আমি অর্ধেক নিয়েছি। যদি 4টা ডিম দিতাম তাহলে পুরো একটা মালটা দিতে হবে। তো এই জন্য আধা কাপ চিনি আর মালটা আধা, মানে অর্ধেকটা। তো কেটে এরকম করে ছোট ছোট খোসা সহ দিতে হবে।
যার কারণে ফ্লেভারটা অনেক স্ট্রং হয় এবং খেতে কিন্তু খুবই মজা লাগে। যারা খেয়েছো অবশ্যই জানো যারা, আর যারা খাওনি এরকম করে বানাবে অবশ্যই, খেয়ে আমাকে বলবে কমেন্টে। তো তারপরে হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি। এই 3টা উপকরণ দিয়ে আমি ভালো মতো ব্লেন্ড করে নিব ব্লেন্ডার জগে দিয়ে। তো ব্লেন্ডার কিন্তু হয়ে গেছে, দেখো কীরকম হয়েছে। তো আমি ঢেলে নিচ্ছি একটা বাটিতে সবটুকু। তারপর আমি অর্ধেক কাপ আটা নিয়েছি। তোমাদের যদি ময়দা থাকে ওইটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। আমার ঘরে আটা ছিল এই জন্য আমি আটা দিয়ে করতেছি। আটা আর হচ্ছে হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি। এখন আমি একটি স্প্যাচুলার সাহায্যে সবগুলো মিশ্রণ আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কেকের একটা মোল্ড নিয়েছি 6 ইঞ্চির, আর এটাতে আমি একটা পেপার দিয়েছি তেল ব্রাশ করে। তারপর হচ্ছে সব মিশ্রণগুলো আমি ঢেলে ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে কোনো বাবলস না থাকে। এরপরে আমি একটা প্যান বসিয়ে সেটাতে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে ঢাকনাটাতে আমি একটা কাগজ দিয়ে বা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিবে অবশ্যই, যাতে করে গরম বাতাসটা যাতে বের না হয়। তারপর আমি 30 মিনিটের জন্য এটাকে মিডিয়াম আঁচে আমি রেখে দিব। তারপরে কিন্তু 30 মিনিট পরে আমি ফিরে এসেছি, আর একটা কাঠির সাহায্যে আমি একটা চেক করে নিচ্ছি। দেখো তো কাঠিটা কিন্তু একদম ফ্রেশ বের হয়েছে, একটুও লেগে নেই। এই পর্যায়ে বুঝতে পারবে যে কেকটা হয়ে গেছে। তো তারপরে আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। আর রোদেলা আজকে দুপুরে কিছুই খায় নাই, ও কেক খাবে এজন্য বলতেছে কখন কেকটা কাটবে। পুরোপুরি ঠান্ডা না হতেই রোদেলা কেকটা কেটে ফেলার জন্য বসে পড়েছে। তো তারপরে কেটে ফেললো। তো খুবই কিন্তু নরম হয়েছে এবং সফট এবং এতটা ইয়াম্মি হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু ঘরে বানাবে অল্প উপকরণে এবং সহজভাবে। তো রোদেলা হচ্ছে খাবে এখন, ও তো খেয়ে একদম পুরোই বলতেছে মা অনেক মজা হয়েছে তোমার কেকটা, দারুণ। তা আমি এখন কেকটাকে পুরোপুরি কেটে নিব। তো তোমরাও কিন্তু অবশ্যই এরকম করে বানাবে।
রোদেলার বাবা আসবে, এই জন্য আমি আজকে রাতে রান্না করলাম। তো ডিম ভেজে আবার হচ্ছে সিদ্ধ করে ভুনা করে নিয়েছি, আর পাতলা ডাল রান্না করেছি। ও কিন্তু মাছ একদমই পছন্দ করে না। আর হচ্ছে লইট্টা শুটকি ভুনা করেছি। এই তো রাতের রান্নাবান্না, এখনও আসে নাই, রান্নাবান্না করে বসে আছি। তো আসতে হচ্ছে 11:30টার দিকে বাসায়। তো রোদেলা বলছে চিকেন খাবে, এর জন্য চিকেন নিয়ে আসছে ওর জন্য। তো চিকেন আমিও খাচ্ছি, রোদেলাও খাচ্ছে। আর হচ্ছে বিরিয়ানি নিয়ে আসছে, সেটা হচ্ছে ওর বন্ধুর দোকান দিয়েছে, বিরিয়ানির দোকান একটা উদ্বোধন করেছে আজকে। তো বিরিয়ানিটা কিন্তু খুবই মজা হয়েছে। ভাইয়ার ব্যবসা যাতে অনেক উন্নত করে সেজন্য দোয়া করি ভাইয়ার জন্য। তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।